গরুর চোখে পানি নাই, বিক্রি করাই লাগবো। বড় গরু তো দাম নাই, বড় গরু তার পাইলে লাভ নাই। কোরবানি ঈদের সবচেয়ে বড় কোরবানিটা আমাদের এই ব্যাপারী ভাইয়েরাই দেয়। একদম শেষ সময়, কালকে ঈদ, তো শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার অনেক সুন্দর একটা গরু, গরুর চোখে পানি। আর কালকেও ঈদ, আপনার অনুভূতি কি? ভাই অনুভূতি বলার মতো না। আমার বাড়ি বগুড়ায়। আচ্ছা, আজকে 3 দিন ধরে এই গরুটা বিক্রি করে বলে আমি চলে যাবো। আমার গরু বিক্রি করে খুব ঠেকা, আসলে খুব ঠেকা। এতক্ষণ যে একদিন যা চাষি গরু যদি কেউ নেয় আসলে পর্তা করে দিয়েছো আমি চলে যাবো। আমার বাড়ি খুব বেকার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মানে কিসের সমস্যায় আছেন যে গরুটা বেচতেই হবে? 4 বছর বালছি, বড় গরু তো দাম নাই, বড় গরু তার পাইলে লাভ নাই। ধরেন একটা গরুর দিন 500 টাকা খরচা, আমি ছোট একটা মনে হয় দোকান করে খাই। আপনি এমনি অন্য সময় কি দোকান করে খান? কিসের দোকান? মুদির দোকান? মুদির দোকান আছে। আর এই গরু পালেন, কয়টা গরু আনছিলেন? আমি 2টা গরু আনছিলাম। একটা বিক্রি করতে পারছেন? একটা বিক্রি হচ্ছে ছোট, আর এটা বড়। এটা বড়। তো আমি তো দেখতে পাচ্ছি গরু কান্না করছে। গরু কেন কান্না করতেছে? ওই যে এখন দেখতেছে বলে হায়ের শেষ, সামনে দিত অবলা বেসাতে বোঝে। আপনার খারাপ লাগতেছে না? আমার তো খারাপ লাগতেছে ভাই, আমার কিরম লাগতেছে আমি বুঝছি, আমার কথাই আসতেছে না। বুঝতে পারতেছি। কিছু করার নাই, বিক্রি করাই লাগবো। এখন মানে কোনটা বেশি খারাপ লাগবে, যদি বিক্রি না হয় নাকি বিক্রি হয়ে ওরা হারানোর বেদনা? কোনটা বেশি বেদনা আপনার? ভাই যদি ধরেন কোনোটাই খারাপ না, আমার টাকার দরকার, বিক্রি করাই লাগবো। ধরেন আমার বাড়ি বগুড়া, এই জায়গা থেকে গাড়ির গরুটা নিয়ে দিলে 20,000 টাকা ভাড়া দেওয়া লাগবো। অর্থাৎ বিক্রি করাই ভালো, আমার কাছে বিক্রি করতে যাই ভালো। কি মনে হচ্ছে এটার দাম কত বলতেছেন আপনি, আর কত মানুষ কত বলতেছে? কালকে 4,20,000 দাম বলছিল, আমি 5 লাখ 5.5 লাখ ঠিক দিছি। আর আজকে আমি নিজেই 4.5 লাখ চাচ্ছি, তারপর দাম দরের সুযোগ আছে। আচ্ছা, এমনি মানুষ কেউ কি দাম বলছে এখন পর্যন্ত এটার? বলছে আজকে 3,80,000 বলছে। 3,80,000 পর্যন্ত বলছে। আজকে হাইস্ট 3,80,000 বলছে। আপনি 4.5 লাখ হলে দিয়ে দিবেন? আমি 4.5 লাখ চাচ্ছি, তারপরে কম বেশি আছে। সামনে সামনে আসলে কম বেশি করে দিয়ে দেবো গরু। যদি কোনো কারণে গরুটা বিক্রি না হয়, তাহলে সেক্ষেত্রে কি আপনার গরুর সাথে আছে এই কষ্টটা ভুলে থাকবেন, নাকি আরো কষ্ট বেশি লাগবে? আরো কষ্ট বেশি লাগবে। টাকা আরো বেশি লাগবে? আরো 20,000 টাকা ধরে মারা লাগবে। একবার 20,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো আমরা দোয়া করি যাতে আপনার এই গরুটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক। জানি গরু বিক্রি হয়ে গেলে আপনার এক রকমের কষ্ট, আর গরু বিক্রি না হলে আরেক ধরনের কষ্ট। মানে কষ্ট আপনাকে পেতেই হবে। আসলে যারা খামারিরা এত কষ্ট করে গরু লালন পালন করে নিয়ে আসে, তাদের কিন্তু বিক্রি হইলেও কষ্ট, না হইলেও কষ্ট। আমার মনে হয় কোরবানি ঈদের সবচেয়ে বড় কোরবানিটা আমাদের এই ব্যাপারী ভাইয়েরাই দেয়। তাদের মতো এই কোরবানি যদি আমরা দিতে পারতাম, হয়তো আমাদেরটা আরও ভালো লাগতো, মনটা আরও শান্তি হতো। তা আপনারা যে প্রতিবার নিজেরা যে নিজেদের এই প্রিয় পশুটাকে কোরবানি দিয়ে দেন, বিক্রি করে দেন, এই কষ্টের প্রতিবার পাইতে কি ভালো লাগে নাকি? কিছুদিন খারাপ লাগে, তারপর আরেকটা হলে আবার ভালো লাগে। আবার নতুন যখন একটা ভালো লাগে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে মূল কোরবানি হচ্ছে গিয়ে মনের দুঃখ কষ্ট কোরবানি, যা যে কষ্ট ওনারা পায়। তো দোয়া করবো যাতে ভাইয়ের গরুটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক, উনি তাড়াতাড়ি বাড়ি চলে যাক, ওনার যেন লস না হয়। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আমরা দোয়া করি আপনার গরুটা যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আচ্ছা ভাই, দোয়া করেন আমিও তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি চলে যাবো। ভাই আমার বাড়ি বগুড়ায়, বহু দূর। এই জায়গা থেকে 20,000 টাকা গাড়ি রিজার্ভ নিয়েছিলাম, 20,000 টাকা দিয়ে।